যে মিনার্ভা থিয়েটার উৎপল দত্তের কাজের একেবারে যে কারণে ওই রাস্তাটা ওই অংশটার নাম উৎপল দত্ত সরণি, সেইটাকে উৎপল দত্তের ওপর আঘাত তো বটেই। সব থেকে মজার কথা হচ্ছে যারা এই আঘাতটা করছেন তাদেরই কেউ কেউ আজকে উৎপল দত্তের বহু নাটক অভিনয় করছেন মঞ্চে। এটার ডিটেল বলা মানে ঘটনাটা যেটা হয়েছে যে মিনার্ভা থিয়েটারে উৎপলদা নিজে যখন থিয়েটার করেছেন তার উপরে যেভাবে বিভিন্ন সময় তৎকালীন শাসক দলের আক্রমণ ঘটেছে, এখন উৎপলদার অবর্তমানে তার নামের স্মৃতিফলকটা যে রাস্তাটা মিনার্ভা থিয়েটারের রাস্তাটার ওই সামনের অংশটার নাম তো উৎপল দত্ত সরণি, সেই ফলকটাকে একটা কাজের বাহানায় ভেঙে প্রথমে দেখলাম আমরা ফলকটা রাস্তার ধারে পড়ে আছে, সেটা সংবাদপত্রে আমরা জানতে পারলাম। আমরা দৌড়ে গেলাম, দেখলাম হ্যাঁ সত্যিই তাই, রাস্তার ধারে এরকম ভাবে পড়ে আছে। তারপরে আমরা দেখলাম যে ওটাকে আমাদের জানানো হলো, যখন বিষ্ণুপ্রিয়াদি আমাদের দলের তরফ থেকে কথা বললেন, তাতে বিষ্ণুপ্রিয়াদিকে জানানো হলো যে না ওটা রেখে দেয়া হবে, পরে আবার করা হবে ইত্যাদি। তারপরে আমরা দেখলাম যে ওটাকে ভেঙে চুরে তছনছ করে মানে হাওয়া করে দেয়া হলো। এই একটা টুকরো সেদিনকে মিনার্ভা থিয়েটারের পাশে ওইখান থেকে আমরা কুড়িয়ে এনেছি। মানে এইটাতে মজা হচ্ছে, এটাতে ওই উন্মোচন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা উন্মোচন করেছিলেন, এইটুকু এই বিকাশের সব উন্মোটা রয়েছে। মানে আমাদের ধারণা মানে এদের বোধ হয় এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য নামটায় প্রচুর আপত্তি আছে, সেই কারণে এই ফলকটা ভেঙে দিয়েছে। হয়তো পরবর্তীকালে এরা অন্যরকম ভাবে কোনো একটা ফলক ওখানে উৎপল দত্তের নামে উৎপল দত্ত সরণি নামটা হয়তো চেঞ্জ করার অতটা নির্বুদ্ধিতার কাজ করবে না। তবে আমাদের পরিষ্কার দাবি হচ্ছে যে ফলকটা ছিল এক্স্যাক্টলি সেই ফলকটাই ওখানে পুনঃস্থাপন করতে হবে। সেই কারণেই আমরা এর আগে মিনার্ভা থিয়েটারের সামনেই একদিন পথসভা করেছি, ঘটনাটা ঘটার ঠিক 10 দিন বাদে। তার ঠিক 10 দিন বাদে আবার নাগরিক মঞ্চ থেকে ওখানে একটা পথসভা হয়েছে, আবার তার ঠিক 10 দিন বাদে আজকেই কনভেনশন হলো। আর আমরা হয়তো আর ম্যাক্সিমাম 1 মাস আমরা এবারে আজকে কনভেনশনে যা সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা মেয়র থেকে শুরু করে নাট্য একাডেমি এবং সব জায়গায় আমরা জানাবো। আমরা আর ম্যাক্সিমাম 1 মাস হয়তো অপেক্ষা করব, তারপরে আমরা নিজ উদ্যোগে এই ফলকটা যেরকম ছিল সেই রকম ফলক ওখানে প্রতিস্থাপনের ব্যবস্থা করব। না এইটার তো ছবি আছে আমাদের কাছে, এক্স্যাক্টলি এইটা এই মাপে যে মাপে ছিল সেই মাপে সেই লেখা দিয়েই ফলকটা তৈরি হবে, সেইটাকে আমরা প্রতিস্থাপন করব। যদি সরকার করে দেয় খুব ভালো, সরকার যদি করে দেয় তাহলে তো খুব ভালো কথা। কিন্তু সরকারের আমরা তো মানে মেয়রকে তো মেল করা হয়েছিল, মেয়র তো সেই মেলের কোনো উত্তর দেননি। আমাদের যে সংস্কৃতি সংগঠন তার তরফ থেকে মেয়রকে মেল করা হয়ে গেছে, ওই মানে প্রথম যে মিটিংটা হয় তারপরে 3 দিন বাদে, মানে আজকে থেকে 17 দিন আগে। এখনো পর্যন্ত মানে কথাবার্তার তরফ থেকে মেল করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রত্যুত্তর আসেনি। অফিসিয়াল কোনো কিন্তু কোনো স্টেটমেন্ট নেই এখনো সরকারের পক্ষ থেকে, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট। অবশ্যই অবশ্যই যে মিনার্ভা থিয়েটার উৎপল দত্তের কাজের একেবারে যে কারণে ওই রাস্তাটা ওই অংশটার নাম উৎপল দত্ত সরণি, সেইটাকে উৎপল দত্তের ওপর আঘাত তো বটেই। সব থেকে মজার কথা হচ্ছে যারা এই আঘাতটা করছেন তাদেরই কেউ কেউ আজকে উৎপল দত্তের বহু নাটক অভিনয় করছেন মঞ্চে তাদের ব্যবসায়িক স্বার্থে। আর এদিকে উৎপল দত্তের নামের ফলকটাকে তারা, এমনকি উৎপলদার বাড়ির সামনে আমরা যেখানে রিহার্সাল দিই, আমাদের পিএলটি রিহার্সাল উৎপলদার বাড়িতে 140/24 নেতাজি সুভাষচন্দ্র বোস রোড, সেইখানে ওই গলির সামনে একটা পৌরসভা থেকেই লিখে দিয়েছিল উৎপল দত্তের বাড়ির গলি বলে তীর চিহ্ন দেওয়া ছিল, সেটাও কিন্তু ভেঙে চুরে উড়িয়ে দেওয়া হয়েছে, অনেক বছর হয়ে গেল। কিন্তু সেটা যেহেতু উৎপল দত্তের বাড়ির গলি পৌরসভা থেকেই লেখা ছিল, ওটা কিন্তু কেউ আমরা লাগাইনি বা কোনো পাড়ার ক্লাব লাগায়নি, কেউ না, পৌরসভা থেকেই লাগিয়েছিল, কলকাতা পৌরসভা, সেটা ভেঙে উড়িয়ে দিয়েছে। এবার এইটা হলো অবশ্যই একদমই থিয়েটারের মধ্যে দিয়ে আমরা আমাদের যা প্রতিবাদ, থিয়েটারের মধ্যে দিয়ে থিয়েটারের মানুষ তো তাদের তো থিয়েটারের মধ্যে দিয়ে প্রতিবাদ থাকবেই। সেটা তো মানে টিভি এবং সিনেমার জগতে এই জিনিসটা আছে, নাট্য জগতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে
যেখানে অভিনয় করব সেই মঞ্চটা যদি আমাকে না দেয়া হয় আমি কি করে অভিনয় করব। এবছরটা শোভা সেনের শতবর্ষ ছিল, আমরা পিএলটির তরফ থেকে শোভা সেন শতবর্ষে উৎসব উদযাপনের সিদ্ধান্ত করেছিলাম। সেই মতো আমি প্রতিটি সরকারি হলে অ্যাপ্লিকেশন করেছিলাম, যেরকম নিয়ম সেই নিয়ম মেনে 3 মাস আগে যেরকম ভাবে অ্যাপ্লাই করতে হয় সেইভাবে অ্যাপ্লাই করেছিলাম। দুঃখের কথা, আমাদের কোনো সরকারি হলে কোনো ডেট দেওয়া হয়নি। শোভা সেনের মতো মানুষ, তার জন্ম শতবর্ষ, ভারতবর্ষে অভিনেত্রী হিসেবে শোভা সেন একটা নাম, তার জন্ম শতবর্ষে পিএলটিকে কোনো হল দেওয়া হয়নি। এবং বর্তমানে এবং এখন কিন্তু পিএলটি কোনো সরকারি হল পায় না। পিএলটি যা অভিনয় করে একাডেমি, আমাদের মুক্তাঙ্গনে এই 17, 18, 19শে আগস্ট একটা নাট্যোৎসব আছে উৎপলদার প্রয়াণ দিবস উপলক্ষে। অবশ্যই, একদম ইচ্ছে করে। তার কারণ পিএলটি তার যা বা রাজনৈতিক বক্তব্য, সে তার নাটকের মধ্যে দিয়ে যে রাজনৈতিক বক্তব্য উৎপল দত্তের দেখিয়ে যাওয়া সেই পথ, সেই পথেই তো আজও আমরা আছি। পিএলটি নির্বাচনী নাটক থেকে শুরু করে আরজি কর ইস্যুতে পিএলটি পথে নেমেছে, এটাই তো চক্ষুশূল কারোর কারণ।